হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিচ্ছি, যেটা হচ্ছে কার্টুন আই ব্লিঙ্ক। যে কার্টুন ক্যারেক্টারের যে আই ব্লিঙ্ক হয়, ঠিক আছে, মানে চোখ খোলা বন্ধ করা কিভাবে করে বা আই ব্লিঙ্ক কী করে করে, সেটা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, আমি এখানে অ্যানিমেটেড সিসি ওপেন করেছি। তো এখানে আমি কি করছি, একটা চোখ বানাচ্ছি। তো আমি সিম্পল একটা চোখ বানাবো। তো এখানে আমি একটা আইড্রপার টু এখানে একটা আমরা কি করলাম, একটা ওভাল শেপ ড্র করলাম এবং এখানে একটা ওভাল শেপ ড্র করলাম এবং এখানে একটা চোখের মণি বানালাম। তো আইড্রপার টুল দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে দিলাম। অ্যান্ড এখানে আমরা কি করছি, জাস্ট ফিল কালার দিলাম। অ্যান্ড এখানে আমরা কি করছি, এটা করলাম, ঠিক আছে। এবার স্ট্রোক কালারগুলোকে আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা কি করছি, এটাকে আমি একটা কপি করে রাখছি। কেন কপি করলাম সেটা আমি পরবর্তীকালে বোঝাবো, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার আমরা এটা কি করছি, যে এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করেছি। রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে। তো এটাকে আমি অফ করে রাখলাম। নিচের লেয়ারটা কি করছি, এটাকে আমি সিলেক্ট করে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স করে ডবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। তার আগে সর্বপ্রথম কী করবো, এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করো। ডকুমেন্টসে গেলাম, এই যে রাইট ক্লিক করে ডকুমেন্টসে গিয়ে স্টেজ কালারটাকে আমরা গ্রিন কালার করে দিলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে স্ট্রোকটা আছে না, এটাকে Ctrl+X মেরে কাট করব। উপরে একটা লেয়ার নেব, Shift+Ctrl+V করবো, তাহলে কি হয়, পেস্ট ইন ফ্রন্ট হবে। আর এই স্ট্রোকটাকে একটু মোটা করবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা কি করছি দেখো, নিচের লেয়ারটাকে 1 সেকেন্ড অবধি F5 মেরে দিলাম, মানে চোখের মনিটা এক্সটেন্ড হবে। এবার আমরা কি করবো, নিচের লেয়ারটাকে লক, এবার একটা ফ্রেম পর পর F6 মারবো। এবার আমরা কি করছি, লাইন টুল নিলাম এখানে খুব সুন্দরভাবে এবং ভি প্রেস করে এটাকে হালকা করে উপরে তুলে দিলাম, কারণ চোখের পলক সবসময় বেঁকানো থাকে। ভি প্রেস করলে কি হবে, এই যে আমাদের সিলেকশন টুলে কনভার্ট হবে। তারপর স্ট্রোক কালারগুলোকে ডিলিট, ওকে। আর এখানে আমরা চোখের পলকের মধ্যে মনে করো আমরা ইয়েলো কালারের একটা চোখের পলক দিচ্ছি, ঠিক আছে। আবার নতুন গেলাম, এখানে গিয়ে আমরা F6 মারছি, ঠিক আছে। এন প্রেস করলাম, আবার এই যে ভি প্রেস করলাম, লাইন টুল ধরলাম, কে প্রেস করলাম, ডিলিট। এবার আমরা কি করছি, স্ট্রোক কালারগুলোকে ডিলিট আর উপরের লেয়ারটাকে ডিলিট, এরকমভাবে আমরা ডিলিট করছি। তাহলে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, কী হলো, চোখের পলকটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। তাহলে এবার আমরা কি করছি, এখানেও আমার একটা F6 মারছি, ঠিক আছে। এন প্রেস করলাম, লাইন টুল আসলে এন প্রেস করে হালকা করে উপরে তুললাম, কে প্রেস করলাম, ফিল কালার দিলাম, এটাকেও আমরা ডিলিট, ঠিক আছে। এটাকেও ডিলিট। আবার নিচে গেলাম, আবার একটা ফ্রেম পরে F6 মারলাম, এন প্রেস করলাম, লাইন টুল আসলো, ভি প্রেস করে সিলেকশন টুল আবার উপরে তুললাম, আবার এটা ডিলিট অ্যান্ড এটা ডিলিট, এবং কে প্রেস করলে ফিল কালার আসে, এই যে ফিল করলাম। উপরে স্ট্রোকের কালারটা ডিলিট করে দেবো, নাহলে একটা করে উপরে স্ট্রোক কালারটা শো করলে বাজে লাগবে। আবার এরপরে কী করছি, আবার F6 মারলাম, এবার জাস্ট কে প্রেস করে এখানে ফিল করলাম। তাহলে দেখো উপরের লাইনটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমাদের এখানে চোখের পলকটা বন্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ, হালকা করে বন্ধ হলো। এবার কি হবে, চোখের পলক বন্ধ হওয়ার পরে না কয়েক সেকেন্ড হোল্ড হয়, মানে কয়েক সেকেন্ড চোখের বন্ধটা অফ থাকে, বাস খুব তাড়াতাড়ি চোখের পলকটা খোলে, মানে খুব স্লোলি নাবে এবং খুব ফাস্ট খোলে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, পুরো ফ্রেমটাকে সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে দুটো ফ্রেম পরে, মানে মাঝখানটা একটু হোল্ড রাখলাম, এই যে হোল্ড রাখলাম, ঠিক আছে। আর মাঝের ফ্রেমগুলো এই যে কপি করেছি, এটার উপর রাইট ক্লিক করে রিমুভ ফ্রেম করে দেবো, বা Shift+F5 প্রেস করলেও তোমাদের রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করলাম, এই যে রিমুভ ফ্রেমস, এখানে রাইট ক্লিক রিমুভ ফ্রেমস অ্যান্ড রাইট ক্লিক রিমুভ ফ্রেমস। এবার কী করবো, পলকটা তো খুলবে, তার জন্য কী করবো, এই যে সিলেক্ট করলাম এটাকে, ফ্রেমগুলোকে রাইট ক্লিক করলাম, রিভার্স ফ্রেম অ্যান্ড এখানে লাস্টে কি F5, ঠিক আছে। দেখো এবার দেখো খুব সুন্দরভাবে চোখের পলকটা খুলছে এবং বন্ধ হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ডাবল ক্লিক করে বাইরে চলে এলাম, জাস্ট এটাকে আমি কপি করে পাশে রেখে দিলাম, ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখতে পাচ্ছ, এবার যদি আমি এটাকে Ctrl+Enter মারি, দেখো কী হচ্ছে বন্ধুরা, খুব সুন্দরভাবে কিছু হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আমরা সিম্বলের বাইরে এসে গেছি এবং এখানে ফ্রেমটা এক্সটেন্ড নেই। তাহলে আমি এটাকে F5 মেরে দিলাম। এবার যেই মধ্যে Ctrl+Enter মারলাম, দেখো এবার দেখো চোখের পলকটা বন্ধ হচ্ছে, খুলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার আমরা কি করব, চোখের পলক বানাবো। পলকের জন্য কি করেছিলাম, এটাকে আমি একটা কপি করেছি, উপর লেয়ারটাকে লক করে দিলাম, এটাকে কপি করে রেখেছিলাম, এই সাইডে রাখছি, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে দুটো চোখের মধ্যে অন্তর কতখানি হচ্ছে, ঠিক আছে। লক করলাম, উপরে লেয়ারটা ধরলাম, এটাকে এবার আমরা F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, সেম প্রসেস, আলাদা কিছু না। স্ট্রোক কালারটাকে Ctrl+X, উপর লেয়ারে গেলাম, Shift+Ctrl+V, স্ট্রোকটাকে একটু মোটা,
ঠিক আছে। এবং আমরা কি করছি, লাইন টুল, এটাও আমরা 1 সেকেন্ড অবধি F5 মারবো। ঠিক আছে, এবার এখানে একটা ফ্রেম পরপর আমরা F6 মারবো। সেম প্রসেস বললাম বন্ধুরা, আলাদা কিছু না, লাইন টুল ড্র করছি। ঠিক আছে, কিন্তু এইখানে একটুখানি আলাদা বন্ধুরা। ঠিক আছে, দেখো ভালোভাবে, লাইন টুলটা ড্র করার পরে জাস্ট এইখানে আমি একটু হালকা করে উপরে তুললাম, প্রেস করলাম, ফিল কালার দিলাম। এবার কি করবো, উপরে যে স্ট্রোক কালারটা আছে এটাকে ডিলিট করে দেবো, আর এইটাকে ডিলিট অ্যান্ড এইটাকে ডিলিট। আবার F6 প্রেস করবো। ঠিক আছে, N প্রেস করলাম, লাইন টুল আসলো, V প্রেস করলাম, প্রেস করলাম। ঠিক আছে, স্ট্রোক কালারগুলোকে ডিলিট অ্যান্ড ডিলিট, এবং এটাকেও ডিলিট, এটাকেও ডিলিট। আবার একটা ফ্রেম পরে F6, আবার N প্রেস করলাম, লাইন টুল আসলো, লাইন ড্র করলাম, V প্রেস করে উপরে তুললাম, প্রেস করে ফিল কালার দিলাম। আবার স্ট্রোক কালারগুলোকে ডিলিট, উপরে স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দেবে বন্ধুরা, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে ভালো লাগবে। আবার উপরে গেলাম, F6 মারলাম একটা ফ্রেম পরে, আবার N প্রেস করলাম, লাইন টুল, V প্রেস করলাম, প্রেস করলাম, ফিল কালার দিলাম, আবার সিলেকশন টুল ধরে এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার আমরা আবার একটা ফ্রেম পরে F6 মারলাম। ঠিক আছে, এবার আমরা এখানে প্রেস করে ডিলিট, ফিল তো করলাম, এবার শুধু উপরে এই স্ট্রোক কালারটাকে ডিলিট করে দেবো। আর কি করব, এই মাথাটাকে আমরা এইখান থেকে জাস্ট সরু করে দেবো, এই যে উইথ টুলটা দিয়ে সরু করে দিলাম। ঠিক আছে, আর এখানে আমরা কি করব, 3টে লাইন দেবো, এখানে চোখের যে পলক হয় এরকম টাইপের পলক দেবো। ঠিক আছে, এই যে পলক দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে আমাদের পলক তৈরি হয়ে গেল। সেম প্রসেস, চোখটা বন্ধ হওয়ার পর কয়েক সেকেন্ড হোল্ড হবে, তাই অল্ট প্রেস করে আমরা কি করছি, সিলেক্ট করে অল্ট প্রেস করে 2-3 সেকেন্ড ফ্রেমের পরে আমরা এটাকে কপি পেস্ট করে নিলাম। এবার কি করছি, এই ফ্রেমটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস। ঠিক আছে, তোমাদেরকে আমি আবার শিফট F5 মেরেও দেখিয়ে দিচ্ছি। শিফট F5 মারলে দেখো রিমুভ ফ্রেম হয়ে গেল, দেখতে পাচ্ছ? শিফট F5 মারলে, রাইট ক্লিক না করলেও তুমি শিফট F5 প্রেস করলে রিমুভ ফ্রেম হয়ে যাবে। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, শিফট F5। ওকে, এবার আমরা কি করব, সেম প্রসেস, সিলেক্ট করলাম ফ্রেমগুলোকে, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম। ওকে, আর লাস্টে গিয়ে F5। এবার আমরা কি করছি, বাইরে চলে এলাম ডাবল ক্লিক করে, এটাকেও কপি করে বসিয়ে দিলাম। সেম প্রসেস, আলাদা কিছু নেই। F5 মারলাম, এই যে F5। দেখো কন্ট্রোল এন্টার মারার পরে কি হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আই ব্লিঙ্ক কত সুন্দরভাবে ইজিলিভাবে কার্টুন আই ব্লিঙ্ক তোমরা করতে পারো বন্ধুরা। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আই ব্লিঙ্ক তোমাদের সামনে ক্রিয়েট করে দেখালাম। তো এই ধরনের আই ব্লিঙ্ক তুমি যে কোনো কার্টুন ক্যারেক্টারের মধ্যেই দিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে আই ব্লিঙ্ক বুঝতে পেরেছো, এবং যদি তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।